দিন আসে, দিন চলে যায়, আর চলে যাওয়া দিনের ঘটনা রয়ে যায় আমাদের কাছে স্মৃতি হিসাবে। আসসালামু আলাইকুম, হ্যালো বিয়াস, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি বরাবরের মতো। আজও আমি আপনাদের মাঝে চলে আসলাম নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। এই যে ভিডিওটি আজ সকাল থেকে আমি শুরু করলাম। সকালের আকাশটা যে কত সুন্দর দেখা যাচ্ছে, এই আকাশটা দেখে আমার খুবই ভালো লাগলো। কত সুন্দর চিত্র, অনেক দিন এমন সুন্দর আকাশ দেখি নাই। তাই আকাশটা দেখে এই যে মেঘের ভেলাগুলো কত সুন্দর ভেসে বেড়াচ্ছে, আর নিচে সবুজ ঘাসের সমারোহ, জাস্ট আমার কাছে খুবই অসাধারণ লেগেছে। দেখুন তো ভিউয়ার্স, আপনাদের কাছে কেমন লাগছে এই অসাধারণ আকাশের লুকটি? আমার কাছে এত সুন্দর লেগেছে, তাই আমি বারবারই শুধু আকাশের ভিউটা নিচ্ছিলাম। আর এই যে তার মাঝে সূর্যি মামা এই যে উঁকি দিচ্ছে, এই দেখুন তো কত চমৎকার। মেঘের মাঝে সূর্যি মামা উঁকি দিচ্ছে, তলায় সবুজ ঘাস, এগুলো জাস্ট অসাধারণ। এবার অনেক দিন আগে, এখান থেকে 5-6 দিন আগে কিছু হালকা কিছু মানে বাইরে গিয়েছিলাম, তাই কিছু কেনাকাটা করছিলাম। এগুলো হচ্ছে অর্নামেন্টস, অল্প কিছু, তা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। এই যে বর্তমানে আমরা যে মাইলস্টোন ট্র্যাজেডির ভিতরে আছি, এর কারণে কোনো কিছুই ভালো লাগছে না। পারিবারিক কাজকাম, রান্নাবান্না, কেন কিছুই ভালো লাগছে না। আমরা তো দূরের মানুষ, আমাদের তাই এমন লাগছে। আজ যাদের আপনজন হারিয়েছে তাদের যে কেমন লাগছে তা আল্লাহই ভালো জানে। আল্লাহ, আপনি এই যে স্বজন যারা হারিয়েছে, যে বাপ মার, যে মায়ের বুক খালি হয়েছে, তাদেরকে আপনি ধৈর্য ধরা তৌফিক দিন। এই দোয়াটি ছাড়া করার কিছুই নাই। তা ভিউয়ার্স, অনেক দিন আগে কিনে রাখছিলাম, তাই আজ হঠাৎ মনে পড়লো যেগুলো গোছানো হয়নি, তাই একটু গোছাচ্ছি। এই যে বক্সগুলো দেখছেন, এটা আমার কাছে একটু ইউনিক লেগেছে। এই বক্সের ভিতরে একটি একটি করে হার, এগুলো আমার দেখে খুবই ভালো লাগলো। মেন আমার হারটি ভালো লাগুক আর না লাগুক, আমার কাছে বক্সগুলো সুন্দর লেগেছে। এই বক্সের কারণেই কিন্তু আমি হারগুলো কিনেছি। দেখুন তো ভিউয়ার্স, এই হারগুলো কেমন হলো। হারের আমার দরকারি না, আমার আছে বক্সের দরকারি। বক্সটার ডিজাইনটা এত সুন্দর লেগেছে। এই দেখুন, মাঝখান থেকে খোলা যাচ্ছে 2 পার্ট, আর ভিতরে হচ্ছে ওই যে হারটা রাখার সেইটাই আমার কাছে খুব ভালো লেগেছে। তাই 3টা বক্স কিনলাম। 3টা বক্সে 3টা হার আছে। আর এই যে 2টা চিরুনি কিনলাম, একটা বড় দাঁতের, একটা ছোট দাঁতের। আর এই যে কিছু আমরা বলি বুরুশ, কেউ কেউ বলেন ড্রেস ক্লিপ, যে যাই বলেন, কিছু ড্রেস ক্লিপ কিনছি, কিছু এই যে চিরুনি কিনছি, আর এই হার কিনছি, আর এই যে দুলটা কিনছি। এইগুলো মানে বাইরে যেয়ে ভালো লাগলো দেখে, তাই দেরি না করে নিয়ে আসলাম। তা ভিউয়ার্স, আমরা এই কয়টা জিনিস কিনছি, এই জিনিস কটা কি আপনাদের কাছে ভালো লাগছে? যদি ভালো লেগে থাকে তবে একটু কমেন্টে জানাবেন যে আমার জিনিসগুলা কেমন হলো। ভিউয়ার্স, এই পর্যন্ত যারা দেখে আসছেন, যদি লাইক দিতে ভুলে যান, প্লিজ একটু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ আপনাদের ছোট্ট একটা লাইক আমার এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দিতে পারে। এই দেখুন ভিউয়ার্স, এই ব্রুশটা আমার কাছে একদম জাস্ট অসাধারণ লেগেছে। এই যে বাদামের ব্রুশটা, বাদাম আমার খুবই প্রিয়, তাই বাদাম ব্রুশ দেখে তাই কিনলাম। আর এই দুলটা কেমন হয়েছে, এই দুলটা পাথরের দুল, আমার কাছে ভালো লাগছে, তাই নিয়ে নিলাম। এই যে সব কয়টা জিনিস, তাই এগুলো মানে অনেক দিন ছিল, ওই ব্যাগের ভিতরে যেভাবে কিনে আনছিলাম সেইভাবেই ছিল। আজ একটু মনে করলাম যে গুছিয়ে রাখি। এই যে ভিউয়ার্স দেখুন, আমার অর্নামেন্টস গুছিয়ে রাখার ট্যাঙ্ক দেখুন। এটি হচ্ছে একটা প্লাস্টিকের ওয়ার্ড্রপ। এখানে আমি আমার সমস্ত অর্নামেন্ট, ছোট ছোট ওই টুকিটাকি বুরুশ, ছোট ছোট ক্লিপ, দুল, মানে ছোট্ট ছোট্ট যেগুলো, সেগুলো সব আমি এর ভিতরে সংরক্ষণ করে রাখি। তাই এগুলো কিনে আনছিলাম যে এর ভিতরে তোলা হয় নাই, তাই এখন বের করে সব কয়টা আমি এর ভিতরে গুছিয়ে রাখবো। এটা আমি এইভাবে গুছিয়ে রাখি, তো ছোট ছোট জিনিসগুলো হাতের কাছে এই জন্য সবসময় পাওয়া যায়, তাই আমি এর ভিতরে রেখে দেই সবগুলো একসাথে। যেটা আমার যখন প্রয়োজন সেটা আমি তখনই নিয়ে নিতে পারি এখান থেকে, কারণ সব কয়টা জিনিস এই একটার ভিতরে থাকে। আর এই যে ওয়ার্ড্রপটা, প্লাস্টিকের ওয়ার্ড্রপ, এটা আমার খুবই পছন্দের। এই দেখুন, আপনাদের পুরোটাই দেখাই দিচ্ছি, কী সুন্দর না ওয়ার্ড্রপটা।
আমার কাছে তো খুব ভালো লাগে এটা। তারপরে এই যে এই 3-4 দিন কোনো কাজ করতে ভালো লাগে না, শুধু ওদের কথাই মনে পড়ে। যেহেতু আমাদের বাসায় ছোট্ট একটা বাচ্চা আছে, ফাতেমা ওর নাম, আমার ভাইয়ের মেয়ে। তা কোনো কিছুই করতে ভালো লাগে না, খালি আমি ওই যে অনলাইনে ফেসবুকে ইউটিউবে খালি ওই যে মাইলস্টোন ট্র্যাজেডি ওদের নিউজগুলো দেখি সব সময়। আর দেখি আর চিন্তা করি যে ও তাদের যাদের এই যে বাচ্চাগুলো হারিয়েছে তাদের বাপ মা কীভাবে শোকগুলো কাটাচ্ছে। আমার তো খুবই খারাপ লাগছে। তাই সেই হিসাব করে আমার এদিকে কিছুই মানে কোনো কিছু করতে ভালো লাগে না। আমি সারাদিন শুধু তাদের নিউজটাই দেখি আর তাদের জন্য দোয়া করি। তাই এই যে 2-3 দিন হলো ফাতেমার কোনো জামা কাপড় গোছানো হয় না। তাই দেখলাম যে ওর র্যাকে যে জামা কাপড়গুলো রাখা খুব অগোছালো হয়ে গেছে। এই কদিনে যে জামা কাপড় সেটা মানে কোনোভাবেই গোছানো হয় না, শুধু জাস্ট ধোয়ার পরে শুকানোর পরে এনে খালি রেখে দেওয়া হয়। তাই ওর যত জামা প্যান্ট যেগুলো বাইরে ইউজ করে সেগুলো সব অগোছালো হয়ে গেছে। তাই মনে করলাম শোক তো থাকবেই, শোকটা শক্তিতে রূপান্তরিত করে মনে শক্তি নিয়ে তাদের জন্য দোয়া করে কাজকাম তো করতেই হবে, তাহলে মনটা একটু ভালো লাগবে। যে কাজের ভিতরে থাকলে মনটা একটু ভালো লাগবে। তাই কাজে একটু মনোযোগ দিলাম। যেহেতু ওই যে জিনিসপত্রগুলো আনছিলাম সেগুলো গুছাই নিলাম, তারপরে এগুলো গুছাই নিচ্ছি। এসব কাজে ব্যস্ত থাকলে হয়তো মন থেকে ওই ট্র্যাজেডির ঘটনাটা অনেকটাই ভুলে যেতে পারবো। ভিউয়ার্স দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে ফাতেমার ওই যে ইউজ করা জামা কাপড়, সাধারণত যে বাসায় যেসব প্যান্ট গেঞ্জি যেগুলো পরে সেইগুলো সব আমি গুছিয়ে নিলাম। ওর এই যে র্যাকের ভিতরে যেহেতু ছোটো ছোটো জামা কাপড় তো এই র্যাকের ভিতরে রাখা হয়। তাই দেখলাম যে আমাদের যা হয় হোক ওর জিনিসপত্রগুলো ওরটাই মানে বেশি একটু খেয়াল করার দরকার। ও তো ছোটো মানুষও কিছু বোঝে না। তা ওর জিনিসপত্র যাতে এলোমেলো না থাকে, ওর সব কিছুর জন্য একটু গুছানো থাকে, আর আমিও একটু কাজের ভিতরে ঢুকে পড়লে মনটা ভালো লাগবে। যাই হোক, ঘটেই তো গেছে, তাদের জন্য দোয়া ছাড়া তার কিছু করার নেই। তাই মনে মনে দোয়া করি আর কাজকাম করি। এই দেখুন ভিউয়ার্স, র্যাকের একটা তাক গুছিয়ে নিয়েছি, সেখানে শুধু ওর উপরে তাকে রাখছি ওর ছোটো ছোটো হাফ প্যান্টগুলো আর গেঞ্জিগুলো, আর এখানে ওর ফুল প্যান্টগুলো আর একটু বড় জামা সেইগুলো এখানে। আমি আর 2 তাকে 2 রকম জামা কাপড় গুছিয়ে রাখলাম। দেখেন জামা কাপড়গুলোর কী অবস্থা। এই 2-3 দিন জামা কাপড়গুলো গুছানো হয় না, তাই মনে করলাম আজ গুছিয়েই রাখতে হবে। সব এলোমেলো থাকলে তো ঘরটাই খারাপ দেখা যাবে, তখন আর এক সমস্যা। তাই কাজে ঢুকে পড়ি, মনটাও ভালো লাগবে, ঘরটাও গোছানো লাগবে। এই দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে ফাতেমার সমস্ত জামা কাপড় ওর 2 র্যাকের 2 তাকে সব কিছু গুছিয়ে নিলাম। এই যে দেখুন ফাইনাল লুক কেমন লাগছে ভিউয়ার্স। এই দেখুন, ওপরে তাকে ছোটো জামা কাপড় আর নিচে তাকে একটু বড় জামা কাপড় সব গুছিয়ে রাখলাম, যাতে ও এইখান থেকে জামা কাপড় নিয়ে ইউজ করতে পারে। আমার গোছানো ডান। তারপরে এই যে দুপুরের বাজার নিয়ে আসলো। বাজারের ভিতরে আজকেও আছে একটা সিলভার কাপ মাছ, এটাও বের করে নিলাম। তারপরে আছে এই যে কলমি শাক, কলমি শাক এখনও আরেকটা আছে বের করছে। এই দেখুন, এই যে 3 আঁটি কলমি শাক আনছে। আর এই যে কী সুন্দর টাটকা কলমি শাক। আর এর ভিতরে কী আছে দেখা যাক, এখন ঢেলে নিলাম। ভিতরে আছে পটল আর আছে আমড়া, এইগুলো আজকে রান্না করতে হবে। তা আজকে সব কিছু তো রান্না হবে না, আজকে এখান থেকে শাকগুলো রান্না করব আর এই পটলটা রান্না করব, পটল দিয়ে আর সিলভার কাপ মাছ দিয়ে, আর শাকগুলো ভাজি করব। আর আমড়াটা পরে যে কোনো একদিন রান্না করা হবে। এখন এগুলো আলাদা করে নিলাম, আলাদা করে এখন ওগুলো ধুয়ে সুন্দরভাবে আমড়াগুলো উঠিয়ে রাখবো। আর এই যে পটলগুলো সেগুলো কেটে ফেলবো। এই যে আমড়াগুলো আলাদা করা হয়ে গেছে আর পটলগুলো আলাদা করা হয়ে গেছে। সব বাজারে এই যে পরপর সব আমি বের করে রাখছি, এখন সব ধুয়ে কেটে বেছে সুন্দরভাবে এক এক করে সব গুছিয়ে নিতে হবে, তাহলে রান্না করতে আর সমস্যা হবে না। তাহলে চলে যাই গোছানোয়। এই যে মাছটা কাটা হয়ে গেছে, মাছটা ধোয়া হয়ে গেছে। এই যে ফাইনাল লুক,
মাছ ধোয়া শেষ। তারপরে যে শাকগুলো ধুয়ে সুন্দর করে কেটে নিয়েছি, শাকগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এর সাথে আবার আলু অ্যাড করছি, ওই যে তলায় আলুগুলো দিয়ে শাকগুলো দিয়ে একসাথে কেটে রাখছি, এবার রান্না করা যেতে পারে। তারপরে যে পটল আর আলু সেগুলো আমি আলাদা আলাদা করে কেটে নিয়েছি, এগুলো জাস্ট ধোবো আর রান্না করব। তারপরে এই যে শাকগুলো দেখুন কত সুন্দরভাবে রান্না হয়ে গেছে। এইগুলো এই শাকের যে এইভাবে ভাজলে একটা ফ্লেভার আসে, এই ফ্লেভারটা আমার খুবই পছন্দের। এই ফ্লেভার দিয়ে আমার মনে হয় যে ভাত খাওয়া হয়ে গেছে। এই শাকে কিন্তু একটু তেল বেশি করে দিয়ে ভাজতে হয়, তাহলে ভালোই হয়। এই যে ভাজা শেষ। তারপরে ওই যে পটলের তরকারি সেটাও হয়ে গেছে, মাছগুলোও ভাজা শেষ। মাছগুলো এখন আমি পটলের ভিতরে ছেড়ে দেবো, দিলে আর একটু পরে আমার পটলটাও রান্না হয়ে যাবে। এক এক করে সব রান্না তো শেষ করতে হবে। এই যে আর অফ ক্যামেরায় তো সেই কেওড়ার খাটা, যেটা আমাদের নিত্যদিনের সঙ্গী খাওয়ার, সেই কেওড়ার খাটাটাও হয়ে গেছে। যাই হোক ভিউয়ার্স, দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাছগুলো দেওয়াও শেষ। এই যে আমার তরকারিটাও রান্না শেষ, এক এক করে সব কিছু রান্না বান্না সব আজকের মতো শেষ হয়ে গেল। তা ভিউয়ার্স, কেমন লাগলো আজকের ভিডিওটা? আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।